দৃশ্যটা দেখে উপভোগ করতে পারবেন যে আসলেই কতটা সুন্দর। এই ব্রিজটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারা এই গজনী অবকাশের কিছুটা মূল কেন্দ্র বলতে পারেন, কারণ সচরাচর এরকম ঝুলন্ত ব্রিজ দেখা যায় না। আপনি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 মিনিট সময় যদি এই প্রকৃতি দেখেন, পাহাড় এবং অনেক দূরে দেখা যাচ্ছে একটা ঘরের মতো, এবং আশেপাশে যে এলাকাটা, যে ভিউ, খুবই সুন্দর একটা ভিউ। আপনারা যখন এই ব্রিজটা পার হবেন তখন কিন্তু আশপাশের যে ভিউ, সুন্দর ভিউটা, এটা কিন্তু দেখতে পারবেন। আর এখানে কিন্তু খুব শীতল একটি বাতাস রয়েছে, কারণ এখানে দুই পাশেই নদী, একটা লেকের মতো বিশাল লেক, আর এই লেকের মধ্যেই কিন্তু এই ব্রিজটা সোজা গিয়েছে। আমরা কিন্তু চলে আসলাম এই মধুটিলার ওয়াচ টাওয়ারে। আমরা এখন এখান থেকে টিকিট কাটবো। এই সরু রাস্তায় কিন্তু আসলে খুবই ভালো লাগে আমার। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি বর্তমানে শেরপুর, আর এখন বর্তমানে আমরা যাচ্ছি গজনী অবকাশ। কিন্তু অবশেষে চলে আসলাম কিন্তু গজনী অবকাশ, আর এটা কিন্তু এখানকার 4 রাস্তার মোড়। আর এখান দিয়ে যখন আপনারা যাবেন তখন কিন্তু আপনাদের এই চোখে পড়বে একা বাঁকা রাস্তাগুলো। 50 কিসের টাকা? আমরা কিন্তু এখন গজনী অবকাশের ভিতরে ঢোকার সাথে সাথেই কিন্তু 50 টাকা এন্ট্রি ফি দিতে হলো। আচ্ছা, তো আমরা অবশেষে চলে আসলাম এই গজনী অবকাশ, আর এটা হচ্ছে এটার গেট। আর এই পাশে আরেকটা সংস্কারের কাজ, যেটা কিছুদিন ধরে হয় নাই, বাট এখন কিন্তু হয়ে গেছে, যেটা হচ্ছে গারো মা ভিলেজ। আর এই গেটের এখানকার থেকে কিন্তু আপনারা পুরো পাহাড়, যেটা হচ্ছে পুরো এখান থেকে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে, পুরো একদম নিরিবিলি পরিবেশ। আপনার এই গেটে আসলে কিন্তু আপনাকে এখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে তারপর এখানে ঢুকতে হবে। তো চলুন ভিতরে ঢোকা যাক। আপনার এই গেটের ভিতরে ঢোকার সাথে সাথেই সুন্দর এই মূর্তিটা, এবং তার চেয়ে বড় সুন্দর বিষয়টা হচ্ছে আই লাভ গজনী, এটা কিন্তু দেখতে পারবেন এত সুন্দর একটা জায়গা থেকে। আর এই জায়গার পিছনেই কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য, এটার পিছনেই কিন্তু পাহাড় আর পাহাড় রয়েছে। আপনারা এখানে এসে সম্পূর্ণ এই দৃশ্যটা দেখে উপভোগ করতে পারবেন যে আসলেই কতটা সুন্দর। এখানে কিন্তু বসার জায়গা আছে, যেটা হচ্ছে মাশরুম, যে জায়গাটার নাম। তো পুরোটা মাশরুমের মতো, আর এখান থেকে বসে বসেই আপনারা কিন্তু সুন্দর এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন, ঠিক আমার মতো। দৃশ্যটা আসলে খুব সুন্দর। এখান থেকে কিন্তু একটা রাস্তা গিয়েছে ওই পাশের, আর তারপরে কিন্তু পাহাড় আর পাহাড়। ওই পাহাড়ের পিছেই কিন্তু ভারত, যেটা হচ্ছে ভারতের যে দেশগুলো সেগুলো, বর্ডারের শেষে ভারত আছে। আর এখানে এই মাশরুমের পাশেই রয়েছে 2টি দোলনা, যা আপনারা এখান থেকে সুন্দরভাবে দোলনা খেতে খেতে কিন্তু এই জিনিসটা উপভোগ করতে পারেন। সত্যি কথা বলতে এখানে যে গাছগুলো আছে, আর এই পাহাড়, আর এই সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে যদি আপনারা বসেন তাহলে আসলে আপনাদের খুব সুন্দর একটা অনুভূতি হবে। আমরা কিন্তু এখন গেটের বাম সাইড দিয়েই একটা সরু রাস্তা গিয়েছে, অ্যান্ড এই সরু রাস্তা থেকেই কিন্তু আমরা এখন ভিতরে ঢুকছি। এই সরু রাস্তার ভিতরে যেতে যেতেই আপনারা কিন্তু একদম সোজাসুজি সামনেই কিন্তু এত বড় একটা ডাইনোসরের মতো মূর্তি এখানে দেখতে পারবেন। আমরা কিন্তু এখন চলে এসেছি ঝুলন্ত ব্রিজের সামনে, আর আমরা এখন ঝুলন্ত ব্রিজে চড়বো। এখানে কিন্তু এই ঝুলন্ত ব্রিজে আপনার টিকিট কাউন্টার থেকে প্রতিজন 20 টাকা করে টিকিট কেটে নিতে হবে, তারপরে কিন্তু আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। আমরা কিন্তু এখন ঝুলন্ত ব্রিজের ভিতরে প্রবেশ করলাম। আর এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু নিচের এগুলো সম্পূর্ণ কাঠের, আর পাশেই দড়ি আছে। এই ঝুলন্ত ব্রিজে কিন্তু আপনারা
দুই পাশেই কিন্তু সুন্দর এই ভিউটা পেয়ে যাবেন। এই ব্রিজের নিচেই কিন্তু অনেক পানি থাকে, তবে এখনো সম্পূর্ণ এই পানিটা সম্পূর্ণভাবে হয় নাই। তো পানিটা হলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। পুরো পানিটা কিন্তু যখন ভরা থাকবে তখন আরো বেশি সুন্দর লাগবে। এই ব্রিজগুলো কিন্তু এরকম কিছু তার দিয়ে কিন্তু ব্রিজটা ঝুলানো আছে। এই ব্রিজটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারা এই গজনী অবকাশের কিছুটা মূল কেন্দ্র বলতে পারেন, কারণ সচরাচর এরকম ঝুলন্ত ব্রিজ দেখা যায় না। উপরে উঠলেই কিন্তু এরকম আমার মতো প্রচুর বাতাস খেতে পারবেন। আর এখানে কিন্তু খুব শান্ত একটা বাতাস। আমরা কিন্তু এখন ব্রিজটা প্রায় পার হয়ে গেছি। আপনারা চাইলেই কিন্তু এখানে কেবল কার দিয়ে এখানে কিন্তু এপার থেকে ওপারে চড়তে পারেন। আর কেবল কারে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এটা এখান থেকে নেয় খুবই নিকটে আছে। এখানে কিন্তু আজকে প্রচুর গরম, তার জন্য কিন্তু আমরা এটাকে পানি খেয়েছিলাম। এখন আবারও তেষ্টা লাগার কারণে আমরা কিন্তু এখানে শরবত পেয়ে গেলাম। আর এখানে কিন্তু আমরা এখানে শরবত খাচ্ছি। শরবতের মূল্য কত? 10 টাকা। 10 টাকা। লেবু কাটই না, শরবত বানানি অভিজ্ঞতা ভালো লাগবে না। নতুন না, বুঝুন না। যাই হোক, এখানে কিন্তু হেল্প করে দিচ্ছে। তোমার নাম কি? অজয়। অজয়। আচ্ছা, অজয় কিন্তু ওরা হেল্প করে দিচ্ছে। আমরা কিন্তু এখন এটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। মোটামুটি বলতে গেলে মোটামুটি লবণাক্ত লাগতো। আচ্ছা, আপনারা কিন্তু এখানে চাইলেও ঘোড়ায় উঠতে পারেন। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর এই ঘোড়াগুলো আছে। আচ্ছা মামা, এই ঘোড়ায় যে ঘুরান, কতক্ষণ ঘুরান? খালি 20 টাকা। কতক্ষণ ঘুরান? আচ্ছা, এখানে একটা রাউন্ড দেয়, এখানে 20 টাকা নেয়। আপনারা চাইলেই কিন্তু এই ঘোড়ায় ঘুরতে পারেন। এখানে কিন্তু সুন্দর সুন্দর, এটা কি মামা? লাঠি। আচ্ছা, লাঠি পেয়ে যাবেন, বড় ছোট লাঠিগুলো আছে। এগুলো কত করে মামা? মানে না ভাই 80, 90 এক একটার এক এক দাম। আর এটা কি? ফালা। আচ্ছা, চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন। এখানে কিন্তু আরো কিছু আছে। আর এটা কিন্তু ছুরি। আপনারা এখানে চাইলেই কিন্তু এরকম ভোট দিয়ে কিন্তু এই লেকটা ঘুরতে পারেন। আর এখানে আসলে কিন্তু একটা সত্যি অসাধারণ একটা বাতাস, যেটা কিন্তু খুব মুগ্ধকর, যেটা আসলে আপনাকে শান্তি এনে দিবে। আর এখান থেকে দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আচ্ছা ভাই, যে বোটে ঘুরান কতটুকু সময়? আচ্ছা, এগুলো প্যাডেল বোট নিলে? পেডেল বুট নিলে মনে করেন 4 জন 100 টাকা 15 মিনিট। আচ্ছা, আর গাড়ি নিলে 150 টাকা 4 জন 15 মিনিট। তো আপনারা কিন্তু এখানে চাইলে কিন্তু এই বোটগুলোর রাইডগুলো দিতে পারেন। আমরা কিন্তু এখন আছি সাইড ভিউ টাওয়ারে, ওয়াচ টাওয়ার। অ্যান্ড এখানে টিকিট মূল্য কত? 10 টাকা। 10 টাকা। আপনারা কিন্তু এখানে টিকিট মূল্য দিয়ে 10 টাকা দিয়ে তারপর ঢুকতে হবে। আর এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারের উপরে। আমরা কিন্তু অবশেষে চলে এসেছি এই ওয়াচ টাওয়ারের উপরে। আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে মাশাআল্লাহ মারাত্মক ভিউ। অ্যান্ড উপরে প্রচুর বাতাস, আর সাইড থেকে পুরা এলাকার একটা ভিউ যেটা পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু এখানে আনুমানিক 5 মিনিটের মতো ছিলাম। আর এখানে থেকে নিচে যে গরম অনুভূতিটা, এটা কিন্তু টোটালি নাই। আর হচ্ছে এটা কিন্তু মানে উপরে আসলে যে শীতল বাতাস, সেটা কিন্তু আপনার মন কেড়ে নেবে এক নিমিষেই। আর আপনি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5 মিনিট সময় যদি এই প্রকৃতি দেখেন, এই পাহাড় এবং অনেক দূরে দেখা যাচ্ছে একটা ঘরের মতো, এবং আশেপাশে যে এলাকাটা, যে ভিউ, খুবই সুন্দর একটা ভিউ। আপনি যদি এই শেরপুরে যদি আসেন গজনী অবকাশে, তাহলে কিন্তু অবশ্যই এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে এই প্রাকৃতিক যে ভিউটা, এটা কিন্তু মাস্ট বি দেখবেন। আর অবশ্যই এই শীতল যে বাতাসের অনুভবটা, এটাও কিন্তু আপনারা নেবেন।
আর আপনারা এই অস্টারের উপরে আসলে কিন্তু এখানে দূরবীন দিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন। দূরবীন কিন্তু প্রতিজন 10 টাকা না ভাই? হ্যাঁ, প্রতিদিন 10 টাকা করে এই অস্টারের উপরে এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু আপনারা চাইলেই নিকটে যে দূরবীন দিয়ে আসবে সেটা কিন্তু দেখতে পারবেন। আমরা কিন্তু এখন চলে এসেছি এই গজনী অবকাশের মূল কেন্দ্র এই ভাসমান ব্রিজ। আর আপনারা যদি এখানে ভাসমান ব্রিজে পরিদর্শন করেন, এখানে টিকিট মূল্য মাত্র 20 টাকা। আর এই গজনী অবকাশটা কিন্তু পরিপূর্ণ এই পানির উপরে এই ভাসমান ব্রিজ। এই ভাসমান ব্রিজই কিন্তু এগুলো পরিপূর্ণই ড্রাম এবং কাঠ দিয়ে এই ব্রিজটা বানানো হয়েছে পানির উপরে। আর এটার চারপাশ খুবই সুন্দর একটা দৃশ্য। এই গজনী অবকাশের মূল কেন্দ্রই বলা যায় এই কেন্দ্রটি। এটা কিন্তু একটা রিসোর্ট পার হয়ে এই ব্রিজটা পার হয়ে যেতে হয়। আপনারা যখন এই ব্রিজটা পার হবেন তখন কিন্তু আশপাশের যে ভিউ, সুন্দর ভিউটা, এটা কিন্তু দেখতে পারবেন। আর এখানে কিন্তু খুব শীতল একটি বাতাস রয়েছে, কারণ এখানে দুই পাশেই নদী, একটা লেকের মতো বিশাল লেক। আর এই লেকের মধ্যেই কিন্তু এই ব্রিজটা সোজা গিয়েছে। আমরা কিন্তু এখন পরিপূর্ণ এই ব্রিজটি পার হয়ে গেলাম। আর সাথে সাথে সুন্দর এই দৃশ্যটি উপভোগ করতেছিলাম, গাভিয়ান গরু। আর সাথে সাথেই কিন্তু আমরা এখানে চলে এসেছি আই লাভ গজনী। আপনারা কিন্তু এখানে এসে আই লাভ গজনী এটার পাশে কিন্তু একটা গাছ আছে, অ্যান্ড এই গাছের এখানে এসে যদি আপনারা 2 মিনিট বসেন জাস্ট, তাহলে কিন্তু আপনাদের মন যদি খারাপও থাকে তারপর কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে। আর সাথে সাথে এখানে বসে বসে সুন্দর এই শীতল বাতাস, সুন্দর এক লেকের যে সৌন্দর্য তা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এখানে ছোট একটা ব্রিজ পেয়ে যাবেন। আর ব্রিজটা কিন্তু এখানে হয়তো এদিক দিয়ে একটু আছে, তবে চাইলেই এখানে কিন্তু চলতে পারে। আর নিচে দেখা যাচ্ছে একটা বড় গাছ, সম্ভবত ওই পাশে। আর এখান থেকে কিন্তু জিনিসটা তালা মারা, ওইখানে আর যাওয়া যাবে না। এখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য যা আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে হয়তো বন্ধ করে দিয়েছে আসার জন্য, এখানে এই ব্রিজটাতে না আসাই ভালো। এই গরমে একটা লাচি নিয়ে নিলাম। আর এতক্ষণ কিন্তু আমরা গজনী এখানে কিন্তু ঘুরলাম। আর এখন কিন্তু প্রচুর গরম, এর জন্য একটা ঠান্ডা নিয়ে নিলাম। ওকে, আমরা কিন্তু এখন গজনীর এই ভাসমান ব্রিজটা কিন্তু দেখানো শেষ করে দিলাম। এখন আমরা যাব মধুটিলা। চলুন মধুটিলা যাওয়া যাক। আমরা যাচ্ছি এখন মধুটিলা। অবশেষে আমরা চলে আসলাম এই মধুটিলা ইকো পার্ক। আর এই হচ্ছে মধুটিলা, আর সামনেই হচ্ছে বামসারে টিকিট কাউন্টার। আমরা এখন এখান থেকে টিকিট কাটবো। কত করে টিকিট এখন? টিকিট কত করে এখন? কি আছে? গাড়ি আছে, মোটরসাইকেল আছে একটা, মোটরসাইকেল 100। অবশেষে কিন্তু আমরা টিকিটটা কেটে ফেললাম এই মধুটিলার, আর মাত্র নিল 100 টাকা। আমরা কিন্তু এখন চলে এসেছি মধুটিলা। আর মধুটিলার এটা কিন্তু সবচেয়ে একটা ফেমাস জায়গা, যেটা আপনারা দেখতে পারতেছেন। আর এখানে কিন্তু হাজার হাজার মানুষ আসে শুধু এটা দেখার জন্য। এখান থেকে পাশেই কিন্তু রয়েছে একটা ছোট একটা লেক, যেটা এদিক দিয়ে গেছে এবং এদিক দিয়েও গেছে। আর মাঝখানে কিন্তু রয়েছে একটা গোল চত্বর, যেটার নিচেই রয়েছে পানি। এই মধুটিলায় এটা কিন্তু খুব ফেমাস একটা জায়গা বলতে পারেন। এই মধুটিলায় ঢুকলে আপনার এই গোল চত্বর থেকে একটু আশেপাশে আসলেই কিন্তু পেয়ে যাবেন কিছু ছোটোখাটো দোকান। এখানে কিন্তু একটা দোকান রয়েছে, ওই পাশে কিন্তু একটা ছোটোখাটো দোকান রয়েছে। চাইলেই আপনারা এখান থেকে কিছু কিনতে পারেন। আমরা কিন্তু এখন নেমে গেলাম খাড়া পাহাড় থেকে।
এখন চলে আসলাম এই মধুটিলার গেস্ট হাউসের এখানে। আর আমার সাথে আজকে এই ভিডিওতে আছে আমার বন্ধু সৈকত, আর এখানে আছে তুসিন আহমেদ। তুষিন, যে আমাদের সাথে আমাদের অনেক হেল্প করছে, যে আমাদের এখন বাইক চালিয়ে প্রত্যেক জায়গায় ঘোরাচ্ছে। আচ্ছা, সামনে আছে এগুলো পাহাড়, আর আমরা এই মধুটিলাটা মোটামুটি ঘুরলাম। আর ছোটবেলার শৈশব কিন্তু সব এখানেই মনে পড়ে যায়। আমরা তো মধুটিলা এসে হারিয়ে গেছিলাম। কোথায় কোথায়? ওখানে মিল্লি মিল্লি মিল্লি, আমরা কিন্তু মিল্লি খাইছি, ঠিক আছে? মিল্লি কিন্তু অসাধারণ ছিল, জামালপুরের ঐতিহ্যবাহী খাবারটা। আমরা কিন্তু চলে আসলাম এই মধুটিলার ওয়াচ টাওয়ারে। আমরা এখন এখান থেকে টিকিট কাটবো। তোমার টিকিট কত করে এখানে? আচ্ছা, 3টা দেন। আমরা কিন্তু এখন এই মধুটিলার ওয়াচ টাওয়ারে উঠছি। ওয়াচ টাওয়ারের এই উপরে আমরা যত উঠছি ততই বাতাস পাচ্ছি। অবশেষে চলে আসলাম এই মধুটিলার ওয়াচ টাওয়ারে। এই মধুটিলা ওয়াচ টাওয়ারে কিন্তু গজনি টিলার যে ওয়াচ টাওয়ারটা ছিল ওইটাতে তেমন বহুদূর দেখা না গেলেও এই মধুটিলার ওয়াচ টাওয়ার থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর এই পাশে কিন্তু খুব পাহাড়ি এলাকা, যা গাছগুলো দেখা যাচ্ছে। জীবনে এনজয় করতে হলে ঘুরতে হবে প্রচুর। এই মধুটিলার এই রাস্তায় অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আগের যে মাটির ঘরগুলো ছিল সেই ঘরগুলো কিন্তু এখানেও দেখতে পাচ্ছি। এগুলো দেখতে কিন্তু খুব ঐতিহ্যবাহী যে ঘরগুলো, আগের যে ঘর, আগের কালের যে ঘরগুলো ছিল সেগুলো। আর এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে যদি এরকম খোলামেলা খুব পরিবেশ থাকে। আসলে এগুলো সবসময় গ্রামীণ পরিবেশেই দেখা যায়। আর দিন দিন যত আধুনিক হচ্ছে ততই কিন্তু এই পুরনো প্রাচীন যেই ঐতিহ্যবাহী যেই জিনিসগুলো এগুলো সব হারিয়ে যাচ্ছে। ওকে, আমরা এখন এমন একটা জায়গায় আছি যে জায়গাটা এরকম সরু রাস্তা, একদম সরু রাস্তা। এই সরু রাস্তায় কিন্তু আসলে খুবই ভালো লাগে আমার। আর যদি থাকে এরকম পাশে ধান ক্ষেত, অবশ্য ওই পাশেও ধান ক্ষেত, এই পাশেও ধান ক্ষেত, এই পাশেও ধান ক্ষেত, তো আসলে এরকম দৃশ্যগুলো আসলে খুবই আমার ভালো লাগে। আর এইসব জায়গাগুলো কিন্তু বাতাসে অনেক ভরপুর। মেঘালয়ের পার্শ্ববর্তী ও বাংলাদেশের উত্তরবঙ্গের এই শেরপুর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।